ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং ছায়ানট ভবনে হামলার প্রতিবাদে লন্ডনে আয়োজিত সমাবেশটি ব্যাহত একটি সাংস্কৃতিক প্রতিবাদ হিসাবে উপস্থিত হলেও এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং অংশগ্রহণকারীদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে এই প্রতিবাদ কেবল শিল্প সংস্কৃতির প্রশ্নে সীমাবদ্ধ ছিল না, বরং এটি দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক এবং ভূ-রাজনৈতিক ধারা অনুসরণকারী গোষ্ঠীর অবস্থানকেই পুনরায় প্রকাশ করেছে। ছায়ানট এবং উদীচী বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে এই সংগঠনগুলো ক্রমশ একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে, বিশেষ করে ভারত ঘনিষ্ঠ সাংস্কৃতিক ধারা, বামপন্থী রাজনীতি এবং দিল্লি কেন্দ্রিক আঞ্চলিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের অবস্থান বহুবার আলোচিত এবং সমালোচিত হয়েছে। লন্ডনের আলতাফ আলী পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যে গান, বক্তব্য এবং ভাষা ব্যবহৃত হয়েছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ সাংস্কৃতিক আন্দোলনের থেকে বেশি প্রতিফলিত করেছে একটি পরিচিত রাজনৈতিক বয়ান। বক্তাদের বক্তব্যে ভারতের ভূমিকা, আঞ্চলিক আধিপত্য অথবা বাংলাদেশের সার্বভৌম সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে কোনো সমালোচনা উপস্থিত ছিল না, যা অনেকের কাছে এই সমাবেশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশে যখন সীমান্ত হত্যা, পানি বণ্টন সংকট, অভ্যন্তরীণ রাজনীতিতে বহিরাগত প্রভাব এবং অর্থনৈতিক অসমতার মতো ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে, তখন এই গোষ্ঠীগুলোর নীরবতা চোখে পড়ার মতো। অথচ নির্দিষ্ট রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে তারা দ্রুত সংগঠিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ জানায়। এই দ্বিচারিতাই তাদের ভারতপন্থী সাংস্কৃতিক বলয় হিসেবে চিহ্নিত করেছে। সংস্কৃতি একটি জাতির সামষ্টিক আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ, কিন্তু যখন সংস্কৃতিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি অথবা বিদেশ ঘনিষ্ঠ আদর্শের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তা আর সার্বজনীন থাকে না। লন্ডনের সমাবেশে বক্তৃতা এবং গান নির্বাচনের মধ্যেও একটি নির্দিষ্ট রাজনৈতিক ইতিহাস এবং পক্ষপাত স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা ভিন্ন মতাবলম্বী শিল্পী এবং সংস্কৃতি কর্মীদের প্রতিনিধিত্ব করে না। এই ধরনের সমাবেশ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিভাজন তৈরি করেছে। অনেকেই মনে করছেন সাংস্কৃতিক প্রতিবাদের নামে একটি নির্দিষ্ট ভারত ঘনিষ্ঠ রাজনৈতিক অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে প্রকৃত সাংস্কৃতিক ঐক্যের বদলে মতাদর্শিক মেরুকরণ আরও গভীর হচ্ছে। আজকের বাংলাদেশে একটি নতুন প্রজন্ম উঠেছে, যারা সংস্কৃতিকে কোনো দেশের প্রভাব অথবা কোনো দলের ছায়ায় দেখতে চায় না। তারা চায় স্বাধীন, বহুমাত্রিক, সার্বভৌম সাংস্কৃতিক চর্চা।